চলে গেছে। তাই একমাত্র কারণ দুর্নীতি। এই দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে এবং দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করতে হবে। দুর্নীতি দমন কমিশনকে গ্রেফতারে প্রদানের ক্ষমতা দিতে হবে। কিন্তু সরকার সেদিকে নজর রাখছে না। যদি এই সরকার বলেছে সংস্কার, কিন্তু এই সংস্কারগুলো আমরা দৃশ্যমান দেখছি না। কারণ আমরা মনে করি এই সরকারকে যদিও আমি আমার বক্তব্যের মাধ্যমে বাহবা দিচ্ছি, কিন্তু মনে হয় এই সরকার এই দেশের রাজকবাদের সাথে হাত মিলিয়েছেন, এই দেশের দুর্নীতিবাদদের সাথে আবার হাত মিলিয়েছেন। না হয় কেন এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের কোনো আইন প্রণয়ন করা হচ্ছে না? এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে স্বাধীন করার কোনো আইন প্রণয়ন করা হচ্ছে না। এখন পর্যন্ত ন্যায়পাল বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। এখন পর্যন্ত সত্যই অনুচ্ছেদ বাতিলের কোন সিদ্ধান্ত নিচ্ছেন না। তাই আমরা মনে করছি যে আপনি যদিও বিশৃঙ্খলায় এসে আপনার আমাদেরকে শৃঙ্খলায় এনেছেন, আপনার শক্তিশালী সরকার, রাজনৈতিক দল আপনাদের যাই বলুন না কেন, আপনি শক্তিশালী। কারণ ভোটের সরকার বারবার ব্যর্থ হচ্ছে, রাজনীতি ব্যর্থ হচ্ছে, বিদায় সেই চেয়ারে আপনি আসীন হয়েছেন। আমরা আপনাকে এনেছি, আপনি শপথ করেছেন আমাদের সেবা করবেন, আমাদের নিরাপত্তা দেবেন, কিন্তু এইগুলো কেন আপনি পরিষ্কার জানিয়ে দিতে চাই এই দাবি আপনি বাস্তবায়ন করতে হবে। আপনার আইন পরবর্তী সরকার রাখবে কি রাখবে না সেটা রাষ্ট্রের জনগণ বিচার করবে। আমরা চাই আপনি সেই আইনগুলো প্রণয়ন করতে। দুর্নীতি এমন একটি জিনিস, আজকে দুর্নীতির কারণে পরিবার বিঘ্নিত হচ্ছে, সমাজ বিঘ্নিত হচ্ছে, রাষ্ট্র বিঘ্নিত হচ্ছে। আজকে একটি খুনের মামলা 20 বছরের সমাধান হয় না। খুনি সে আস্তে আস্তে সে বাইরে চলে যায়, সে বিদেশে চলে যায়। এই হচ্ছে বাংলাদেশের আইনের শাসন। আমরা আইনের শাসন কায়েম করতে চাই, আমরা বিচার বিভাগকে স্বাধীনতা চাই, আমরা নির্বাচন কমিশনকে স্বাধীনতা চাই, ন্যায় বাস্তবায়ন চাই, ঘুষের বাজার কমিয়ে আনতে চাই। দিতে হবে যে বাংলাদেশে ঘুষ চলবে, ঘুষ যুক্ত হয়েছে এবং আমরা আর কখনো আইনের শাসনের কথা বলবো না, আমরা কখনো ন্যায় বিচার চাইব না। আর যদি ঘুষ যদি সংবিধানে যুক্ত না থাকে তাহলে ঘুষের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে যথাযথ আইন প্রণয়ন করতে হবে। আজকে আমরা রাজনৈতিক কথা বলবো না, এরপরেও কিন্তু এই কথাগুলো রাজনৈতিক বক্তব্য। যদি আমরা রাজনীতি করি না, কিন্তু এরপরেও রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এইগুলা বাস্তবায়ন হবে না। তাই আমি মনে করি আপনি যেহেতু রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার মালিক, আপনার একটি সরকার আছে, আপনি এইগুলা বিবেচনায় নিয়ে ওইগুলা বাস্তবায়ন করবেন এবং পুলিশ কমিশন গঠন করবেন। পুলিশ কমিশন আজকের দাবি নয়, এটা অনেক বছরের দাবি। পুলিশকে জনগণের সামনে তক্ক বানিয়ে রেখেছেন, সেটা জনগণ আর চায় না। পুলিশকে কমিশন করে পুলিশের স্বাধীনতা দিতে হবে। আর রাজনৈতিক দলের মুখে পুলিশ থাকতে চাই না আমরা, কারণ এই পুলিশের কারণে দেশে অনিয়ম দুর্নীতি বেড়ে যাচ্ছে। এক নেতায় বলে ধরে নিয়ে আসো, আরেক নেতায় বলে রিমান্ড চাও, আরেক নেতায় বলে ছেড়ে দাও। সেটা হবে না, সেটা থেকে বের হয়ে আসতে হবে। পুলিশকে জনগণের পক্ষ বানিয়ে আজকে শত শত পুলিশ মৃত্যুর সাথে সঞ্জা লড়ছে, শত শত পুলিশ মায়ের পক্ষকারী হয়েছে। আমরা সেটা চাই না। পুলিশ কমিশন গঠন করতে হবে, আমাদের দাবি মেনে নিতে হবে। নতুবা এই ইউনিসের সরকার আপনি বিতর্কিত থাকবেন আমাদের কাছে। আমরা বারবার আপনাকে বিশ্ববাসীর কাছে বিতর্কিত সরকার হিসাবে আমরা ফেরত দিয়ে লিখে যাব, বক্তব্যের মাধ্যমে বলে যাব। নতুবা আপনি ছেলে খেলা খেলবেন না। এই সংস্কারের নামে আপনি ওই গণলোকের সরকার হবেন না, আপনি দুর্নীতিবাদের সরকার হবেন না, আপনি সাধারণ মানুষের সরকার হবেন। কই গেলা তাই আমরা শুরু করে দিই গো নাকি দেখো
অনেকে বলেন যে অনেকে বলে থাকেন যে এই আন্দোলন নাকি ওই পোলাপাল্টা করেছে। আমি পরিষ্কার বলে দিতে চাই, এই ভাষা সঠিক নয়। এই আন্দোলন সাধারণ গরিব মানুষের আন্দোলন, এই আন্দোলন সাধারণ ছাত্রদের আন্দোলন। রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দল ব্যর্থ হয়েছেন এই জালিম সরকারকে হটাতে। তাই আপনারা সেই কথা বলবেন না, আর সেই সাধারণ মানুষের পক্ষে এই সরকার কাজ করে দিতে হবে। আসসালামু আলাইকুম। উপস্থিতি সুধী জনতা, আন্তর্জাতিক পরিস্থিতি দিবস 2025 বলে আমরা আপনাদের অনেক ধৈর্যচ্যুতি ঘটিয়েছি, আর আমরা ধৈর্যচ্যুতি করাবো নাই। আমরা এখনই প্রোগ্রাম আরম্ভ করে দিতে যাচ্ছি। দুর্নীতি বিরোধী দিবস 2025 উপলক্ষে আজকে এই প্রথম সভায় বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট আলহাজ মাহবুব এবং সালুক ভাইকে আজকের এই সভার সভাপতিত্ব আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি আজকের এই সভাটি সার্বিকভাবে পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জননেত্রী মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক ও বিভিন্ন অন্যান্য দুর্নীতির প্রতিবাদী কনভেনশন জনাব সিরাজুল তালুকদারকে আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি সভা পরিচালক নয়, যেখানে আমার সাধারণ সম্পাদক সভা পরিচালনা করবেন, উনি আমাকে দায়িত্ব দিয়েছেন। এই সকলের পক্ষ থেকে আমি সভা পরিচালনা করব। প্রিয় সাথী ও বন্ধুগণ, হাজারো বৎসরের লালিত স্বপ্নের বাংলাদেশ আজকে তলানিতে চলে যাচ্ছে একমাত্র দুর্নীতির কারণে। আমরা বিগত সময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি। আমাদেরকে একটি পক্ষ প্রয়াস করেছে, একটি পক্ষ মুখ ঘুরিয়ে রাখে। আমরা আন্দোলন করার অর্থ পাই না, আমরা আন্দোলন করার মানুষ পাই না। কিন্তু আজকে রাষ্ট্রের যে তলানি, সেটি একমাত্র দুর্নীতির কারণেই হচ্ছে, সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন। আপনারা বলেন দুর্নীতির কারণেই হচ্ছে, সেই হচ্ছে, কিন্তু আপনারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন না, অংশগ্রহণ করেন না, সেটা অত্যন্ত দুঃখজনক। প্রিয় সাথী ও বন্ধুগণ, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখেন দুর্নীতি মুক্ত করেন বাংলাদেশ ছাত্র ফোরামের সুযোগ্য সভাপতি আবু তালেব চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বুঝছি না এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো সম্প্রসারিতের বেশি, হয়তো অভরের কাঠ হয়ে এই কার্তিক নবান্নের বেশি। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এক আকার ছায়, হয়তো বা হাত হব শরীর ভ্রমণ রহিতে লাল পায়। সারাদিন কেটে যাবে কলকের গন্ধ মরা জলে বসে। আবার আসিব আমি বাংলায় নদী মাঠ থেকে ভালোবেসে জলাঙ্গির ভেঙে ভেজা বাংলাকে কবল করুন না। সুব্রত দাসের এই কবিতার মধ্য দিয়ে আমরা হয়তো এই বাংলা ফিরে আসতে চাই, এবং সুব্রত যদি এখনো ফিরে আসে, তিনি কি এখানে এই সম্পর্ক ছাড়িয়ে যেতে। আমি যদি আজকে এই প্রশ্নটা আপনার সামনে রেখে যাই, তাহলে তার উত্তর হবে একটাই, যে এদেশে তিনি আসছে যে কর্মীর জলে ভেসে থাকা যে স্বপ্ন দেখেছিলেন তা নেই। আমাদের যেমন হার নেই, আমাদের একদম রাষ্ট্রের এমন কোনো একটা জায়গা নেই যেখানে তুমি যদি একটা চরম নীতি শুনে দেখবেন, তখন জীবনদাস কোথায়। তো আমি আমাদের এই যত কর্মী রয়েছে, তারা যে আমাদের যত জাতিগুলি ব্যক্তিরা যা লিখে গেছে, তাদের যে সম্পর্ক, তাদের যে ভাবনা ছিল আমাদেরকে নিয়ে, সেই জায়গা থেকে আমরা এই দেশটাকে কোথায় এবং এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে।
আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে চাই, দুর্নীতির বিরুদ্ধে রুখে যাবে। দুর্নীতির একটা বড় উদাহরণ আজকের দিন। আজকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে বাংলাদেশের সব থেকে বড় দুর্নীতি উদাহরণ সেটি হলো নাটোরে রেল লাইন ফেটে রেল লাইন ফেটে গেছে। আমাদের পুনের সাংবাদিক বন্ধু সেটাকে নিউজ করছে যে অত্যাধিক শীতের কারণে নাটোরে রেল লাইন ফেটে গেছে। এবং সেটা এদেশের একটা বড় নাম করা টিভি চ্যানেলে প্রকাশ করা হচ্ছে। এবং এটা যে আমাদের জন্য কতটা দুর্ভাগ্য বিষয় তা কল্পনা করে। কারণ পৃথিবীতে এমনও দেশ আছে যে 12 মাস সেখানে শীত থাকে, -40 টেম্পারেচার। ওইখানে কখনো রেলের সাধারণ ঘটনাটা বিদ্যুৎ রাখে। এটা আমাদের স্বার্থে যেটার মূল কারণ হচ্ছে দুর্নীতি। কিন্তু আমরা যে দুর্নীতি না করে আমরা দায়িত্ব পাচ্ছি অত্যাধিক শীত আমাদের যখন রেলের থেকে যাচ্ছে তখন সেটা হচ্ছে গরম। মানে অত্যধিক গরমের কারণে রেলের ভেঙে যায়, অত্যধিক গরমের কারণে আমাদের 100 মধ্যে বিদ্যুৎ করা আমাদের উন্নত প্রযুক্তি হিসেবে ধ্বংস হয়ে যায়। আমাদের কিন্তু ভাড়া দেখা দেয়, আমাদের মেট্রো রেলের 4টা 5টা স্টেশনের ভাড়া দেখা দেয় ওই মাত্র সর্বত্র হুমকে বিদ্যুৎ 100 চাই যায়। আমরা এই সকল হিসেবে করতে চাই এবং আমরাও সেই সঙ্গে সাথে ফিরে আসতে চাই। আমরা জীবন্ত জাতের মতো ফিরে এই বাংলায় এবং দেখতে চাই বাংলাকে নতুন করে আকাশের বাংলাকে রেখে দিতে চাই। এই জন্য আবারও বলতে চাই উচ্চ পর্যায়ে দুর্নীতি হবে, দেশে দুর্নীতি হবে এবং আপনাদের সবাই পরিষ্কারে এবং সকলকে সচেতন করা আমরা জানিয়ে আমার ধন্যবাদ আমার ছাত্র ফোরামের সভাপতি আবু তালেব চৌধুরী। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি, কমলগঞ্জ প্রেস ক্লাবের সুদীর্ঘ সহসভাপতি, কমলপুরী পত্রিকার সম্পাদক বাবু বিন্দু দেবনাথ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এশিয়ান এইজের প্রতিনিধি মুনায়েম খান সাহেব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এনআর মিডিয়ার সম্পাদক প্রকাশক এস.এম. বন্ধু। ধন্যবাদ। আমরা জানি আজকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, আর এই আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মসভা। আমি একটি কথাই বলবো, বেশি বলবো না। উচ্চ পর্যায়ে দুর্নীতি কমলে অবশ্যই দেশটা সুন্দর হবে। তো আমি সরকারের প্রতি এটাই অনুরোধ জানাবো যে উচ্চ পর্যায়ে যে দুর্নীতিগুলো হচ্ছে সেই দুর্নীতিগুলো যাতে বন্ধ করা হয়। আর আসলে এই দুর্নীতি বন্ধ না হলে দেশ কখনো সুন্দর হবে না। আগে দুর্নীতি বন্ধ করতে হবে, তারপরে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা যাবে। তো আজকের এই কর্মসূচি হিসাবে আমি এখানে কমিশন করছি, ধন্যবাদ জানাচ্ছি এই কমিটিকে সুন্দর এই কথা আয়োজন করার জন্য। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সুদীর্ঘ সভাপতি জনাব মোহাম্মদ মইনুল হক। এখন আপনার সামনে মূল্যবান বক্তব্য রাখবেন দুর্নীতিমুক্ত করার বাংলাদেশ যুব ফোরামের সুদীর্ঘ সভাপতি ইকবাল হোসেন পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আজকে 9 ডিসেম্বর 2025, আজকে 9 ডিসেম্বর তারিখটা হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। এই দিবসে আমরা সবসময় স্মরণ করবো আমাদের বড় বড় যারা দুর্নীতিবাজ আছে তাদেরকে। আমাদের সবার উচিত আমাদের যার জানা মতে যেখানে বড় বড় দুর্নীতিবাজ আছে তাদেরকে স্মরণ করা এবং তাদের নামখানা একটা হয় বা নিজের যে কোনো প্রিন্ট মিডিয়া বলে বর্তমানে ফেসবুকে একবার আমাদের নাম দিয়ে একটু শুভেচ্ছা জানানো, যাতে বড় বড় দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় আনতে আমাদের জন্য সহজ হয়, প্রশাসনের জন্য তাদের সহজ হয়। আজকে এখানে অনেক বক্তা আছেন, সবাই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। আমাদের ছাত্র ফোরামের সুযোগ্য সভাপতি এবং অন্যান্যরা আলোচনা করে গেছেন। প্রিয় মৌলভীবাজারবাসী, আপনারা জানেন আমরা 2011 সাল হইতে দুর্নীতিমুক্তকরণ যুব ফোরাম মৌলভীবাজার কার্যক্রম চালিয়ে যাইতেছে। 1998 সালে দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম প্রতিষ্ঠা লাভ করে এই পর্যন্ত সব সময়
দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন ভাবে কাজ করে যাচ্ছে। সব জায়গায় দুর্নীতিবাজদের জন্য একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম। আমরা সব সময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলে যাচ্ছি, এর বিরুদ্ধে কথা বলছি। আমরা বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। সাধারণ মানুষদের সব সময় বলবো আপনারা আমাদের পাশে দাঁড়িয়ে এবং আমরা আপনাদের পাশে সব সময় থাকবো। এই করতে আমরা সব সময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো। আমরা যে অফিসে যে কোনো কাজে নিজে যখন দুর্নীতিগ্রস্ত হবো, অবশ্যই দুর্নীতির বাধার উপেক্ষা করে আমরা দুর্নীতির বিরুদ্ধে একটি সক্রিয় আন্দোলন তৈরি করে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে দুর্নীতির মধ্যে আমরা নিমজ্জিত না হয়ে নিজের কাজ আদায় করে নিব। কখনোই টাকার বিনিময়ে কিংবা কোনো মানুষের সহযোগিতা নিয়ে কোনো মানুষের টাকা দেখিয়ে নিজের কাজ হাসিল করার চেষ্টা না করে নিজের যোগ্যতায় নিজের কাজ করুন। আমরা সবসময় একথাই বলবো। আজকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আলোচনা করলেন। আমরা সরকারের কাছে দাবি জানাবো, বর্তমান দেশের বড় বড় সমস্যার মধ্যে একটা সমস্যা হচ্ছে ব্যাংক সমস্যা, অর্থনীতি সমস্যা। অর্থনীতি চালিয়ে করার জন্য অর্থনীতি সর্বসাধারণীকরণে বড় বড় যারা অর্থনীতিবিদ আছেন সবাইকে নিয়ে আলোচনা করে এই সমস্যা সমাধান করা ছাড়া আর কোনো পথ নেই। শুধু টাকা আটকে দিলে বর্তমানে বাংলাদেশ ব্যাংকে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য প্রায় 20,000 কোটি টাকা বরাদ্দ আছে, কিন্তু উদ্যোক্তারা তারা টাকা না পেয়ে এবং ব্যাংকগুলো সেই টাকা দেশে ছাড়তেছে না। এটা বাংলাদেশের জন্য একটা হুমকি। আমাদের উদ্যোক্তা যখন সঠিকভাবে না থাকে তাহলে বেকারত্ব দূরীকরণ সম্ভব হবে না। আমরা আরো বলবো, বাংলাদেশে একটি বাস্তবায়ন মন্ত্রণালয় করা খুবই জরুরি। সব কাজ আছে, সব কাজের বরাদ্দ আসতেছে, কিন্তু সঠিকভাবে কাজ সম্পাদন হচ্ছে না। বড় বড় অফিস, বড় বড় অফিসের কর্মকর্তা কিন্তু নিজেদের মতো টাকা আত্মসাৎ করতেছেন, বড় বড় কন্ট্রাক্টরদের সাথে আটকে নিয়ে দেশের টাকা হরণ করতেছেন। আরো বলবো, আমরা বেশ অফিসকে আরো শক্ত করার জন্য বেশ যারা আমরা ব্যবসায়ী আছি আমরা যেন সবাই কৃষকের অনুমতি আমাদের নিজেদের কাছে সঠিকভাবে রাখি এবং এর মধ্যে কোনো ধরনের দুর্নীতির কাছে আমরা না করি। আমরা সবাই নিজের থেকে দুর্নীতির বিরুদ্ধে রাখবো, দুর্নীতি মুক্ত রাখবো এবং দেশকে এগিয়ে নিতে আমরা সহযোগী হব। ধন্যবাদ সবাইকে। আমি আজকের মতো আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি আমার মূল সাইজটা দাবিমান করতে পারলাম এদিকে সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সাংবাদিক ফরাজ হোসেন ফৈয়াদ ভাই। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আজকে এই পথসভার উপস্থিত সম্মানিত সভাপতি, দুর্নীতিমুক্ত করা বাংলাদেশ হরিয়ানা জেলা শাখার সম্মানিত সভাপতি, আজকে সঞ্চালনায় যৌথ সঞ্চালনায় রয়েছেন আপনার দুর্নীতিমুক্ত করা বাংলাদেশ হরিয়ানা জেলা শাখার সাধারণ সম্পাদক মাসাইদ আহমদ ভাই, পশ্চিমবঙ্গ দ্বারা ধন্যবাদ আগে আমাদের বক্তব্য সুযোগ করে দেওয়ার জন্য। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, তারা বক্তব্য দেবেন। আমি শুধু বলবো যে উচ্চ পর্যায়ে যখন দুর্নীতি কমে যাবে তখন নিম্ন পর্যায়ে দুর্নীতি কমে যাবে। আমরা চাই একটি সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। তাই দুর্নীতি বন্ধ হলে দেশ এবং রাষ্ট্র উন্নত হবে, সুন্দর হবে। একটা কথা বলি, বর্তমানে বাংলাদেশের বিশ্বের ন্যায় সব জায়গায় ডিজিটাইজেশন করা আছে। এখন আমরা যদি সচেতন হই, আমরা দুর্নীতি হয়রানির শিকার হব না। আমাদেরকে সচেতন থাকতে হবে। পরিশেষে সবার সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সম্মানিত উপস্থিতি,
দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরামের প্রেসিডেন্ট, অর্থ সম্পাদক, নির্যাতিত সাংবাদিক আব্দুল বাসিদকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর সভা সভাপতি সবাইকে অভিনন্দন। আমার একটি কথা যে এই ব্যানারে আমরা দাঁড়াইছি, আজকের দুর্নীতি বিরোধী দিবস শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে আজকের এই দিবসটি পালন করা হচ্ছে। এখন আমরা অনেকেই সংস্কার চাই, সংস্কার চাই। এখন সংস্কার চাই, কিন্তু সংস্কারটা শুরু হবে কোথা থেকে? আমরা আগে আমাদের নিজেকে পরিবর্তনের অঙ্গীকার করতে হবে। আমি নিজেকে দুর্নীতিমুক্ত রাখতে যা করুন আমার করতে হবে। আমি দুর্নীতি করবো না, অন্য কাউকে দুর্নীতি করতে দিব না, এই অঙ্গীকার আমাকে আগে দিতে হবে। তো আমি আজকের এই সুন্দর সভা একাত্মতা পোষণ করে সমৃদ্ধি কামনা করে সংগঠনে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রচারিত জাতীয় দৈনিক ঘোষণার জেলা প্রতিনিধি সহায়তা সিলেট যদি একজন জেলা প্রশাসক এই সিলেট শহরকে যদি দুর্নীতিমুক্ত, মুক্ত, অখার মুক্ত, যানজট মুক্ত করতে পারেন, তাহলে মৌলভীবাজারের জেলা প্রশাসকের দায়িত্ব কি আমরা জানতে চাই। এখানে কেন এই দুরবস্থা? আইনের শাসন একমাত্র প্রশাসনই পারে আইনের শাসন কায়েম করতে। প্রিয় সাথী বন্ধুগণ, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন এবং সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন কমলপুরী পত্রিকার সম্পাদক প্রকাশক, আমার বর্তমান মৌলভীবাজার জেলা প্রতিনিধি বাবু পিন্টু দেবনাথ। দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই পৌরসভায় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দুর্নীতি আমাদের রন্ধে রন্ধে প্রতিটি সেক্টরে দুর্নীতি কম বেশি আছে। এই দুর্নীতি মুক্ত করতে হলে প্রথমে এই নিজের সচেতন থাকতে হবে, তারপর অন্যদেরকে দুর্নীতি মধ্যে নিযুক্ত করার জন্য অনুরোধ করব। আমি বিশ্বাস করি শুধু আইন দ্বারা সরকার দুর্নীতির মোকাবেলা করতে পারবে না, প্রয়োজন আমাদের ব্যক্তিগত সম্মিলিত ইচ্ছা শক্তি। আসুন আমরা সকলে একসাথে প্রতিজ্ঞা করি, আমরা দুর্নীতিমুক্ত একটি সুন্দর একটি বাংলাদেশ চাই। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ পিন্টু দেবনাথ মহোদয়কে। আমরা ন্যায় পাল বাস্তবায়ন চাই। আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করতে হবে এবং দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনতা দিতে হবে, গ্রেফতারে পরিমাণা দিতে হবে, দুর্নীতিবাদের বিরুদ্ধে কঠোর আইন করতে হবে। এখন পর্যন্ত সেটা দৃশ্যমান নয়, সেটার জবাব দিতে হবে। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন তাহিরুল ইসলাম দাবায় কাদেরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাহিরুল ইসলামকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। Ba yo ko nun tang ni. ধন্যবাদ। O ta. Eu sei yo.
তাহলে আমি লিখিত করে বলবো আমরা আমাদের নিজ থেকে যদি আমরা দুর্নীতিকে না করি তাহলে আমরা তাই আসেন আপনারা সকল মিলে আমরা ঘরে দুর্নীতিকে না করে আমরা জেলা প্রশাসনের মন্ডল আর আমাদের দক্ষিণবঙ্গ জেলা প্রশাসন আর আমরা মনে করি বাংলাদেশের জন্য যথা কারণ এই জেলা প্রশাসন যদি সিলেটকে এই পর্যায়ে নিয়ে আসতে পারে তাহলে প্রশাসন করে বাংলাদেশকে সঠিক দিক নির্দেশনা দিতে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। তাই প্রশাসনকে শক্তিশালী করতে হবে, রাজনৈতিক দুর্বৃত্তায়ন প্রশাসন থেকে সরিয়ে নিতে হবে। এখন আমাদের সামনে উপস্থিত আছেন বহুল প্রচারিত অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে একটি পত্রিকা আজকে 35 বছর যাবৎ এই জেলা শহরে লিখে যাচ্ছে। এই পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজ মহোদয়কে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আজকের এই দুর্নীতি বিরোধী দিবসে অংশগ্রহণ করার জন্য আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং দুটি খোলার কথা বলার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সিনু। আসলে আজকের এই একজন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত এখানে যারা রয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি এখানে এসে উপস্থিত হতে পেরেছি সেই জন্য আমি আমার দেশকে ধন্য মনে করছি। আমরা স্বাধীন দেশের মানুষ, আমরা দুর্নীতি মুক্ততা থাকতে চাই, দুর্নীতির বিরুদ্ধে আমরা সুচার হয়ে চলতে চাই। যেখানে দুর্নীতি সেখানে দুর্নীতি মুক্তগুলো উপস্থিত হবেন এবং মৌলভীবাজার জেলা সহ সারা বাংলাদেশের যাতে কোথাও যাতে কোনো দুর্নীতিগ্রস্ত মানুষ থাকতে পারে না। দুর্নীতিমুক্ত প্রত্যেকটা প্রতিষ্ঠান আমি চাই এবং দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানগুলো যদি হয় তাহলে দেশের জনগণ এক সুন্দরতা ভোগ করবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আমাদের ধন্যবাদ। ধন্যবাদ মৌমাছি কন্ট্রোল সম্পাদক প্রকাশক মহোদয়কে। এখন মূল্যবান বক্তব্য রাখবেন এই সংগঠনের প্রাণ, উদীয়মান সাংবাদিক, উদীয়মান যুবক, তার কাছে অনেক প্রত্যাশা মানুষের। সাংবাদিকতার জীবনে মামলা, হামলা, নির্যাতন, জেল সহ অনেক ইতিহাস। সেই ইতিহাসের যুবক উদীয়মান সাংবাদিক এই সংগঠনের সাধারণ সম্পাদক মশাইল আহমদকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। বিজয়ের মাঠে সকলকেই শুভেচ্ছা অভিনন্দন জানাই। বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে পথসভায় উপস্থিত রয়েছেন দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত সভাপতি আলহাজ অ্যাডভোকেট মাহবুব আলম আমির মহোদয়। আজকের এই পথসভায় এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। সকলের না করলে অনেক সময় নষ্ট হয়ে যাবে, এই জন্য আপনারা সমাজসম্পদ দৃষ্টিতে দেখবেন। দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ, দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম যুব ফোরামের নেতৃবৃন্দ, দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ছাত্র ফোরামের নেতৃবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ সহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। কি উপস্থিতি আপনারা জানেন, প্রতি বছর আমরা দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম ও অন্যান্য শাখার সংগঠনের আয়োজনে আমরা বিভিন্ন পথসভা, পথরেলি সহ বিভিন্ন অনুষ্ঠান করে থাকি। প্রতি বছরে নিয়ে এবারও আমরা দুর্নীতি বিরোধী দিবস পালন করে যাচ্ছি। আপনারা জানেন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2003 সালে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত
প্রতিষ্ঠিতপ্রাপ্ত হয়ে অদ্যাবধি পালন করে আসছে। আমাদের এই সংগঠনটি 1998 সালে প্রতিষ্ঠিত হয়। এই 98 সাল থেকে আসছে দীর্ঘ প্রায় 27 বছর যাবৎ বিভিন্ন অনিয়ম দুর্নীতির সাথে পাল্লা দিয়ে বিভিন্ন অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করে চলে আসছে। আমরা ইতিমধ্যে অনেকগুলা সংগঠন অনেকগুলা কার্যক্রম করে আমরা সফল হয়েছি। আজকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাই, আমাদের 1998 সাল থেকে যে এই দাবিগুলো জোর দাবি ছিল, সারা বাংলাদেশের তাদের দাবিটা বাস্তবায়ন করতে হবে। আমরা আসলে কোনো সরকারি নির্বাচিত কোনো সরকারি এই ন্যায়পল বাস্তবায়নের দিকে এগোয় না, কারণ ন্যায়পল বাস্তবায়নে আজকে আমরা যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, ভবিষ্যতে হয়তো সেই এভাবেই আমাদের দুর্নীতির বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়ে কথা বলতে হতো না। ন্যায়পল বাস্তবায়নে সমতা আজকে যারা আমরা বৈষম্য বলি, ভবিষ্যতে কিন্তু সেই বৈষম্য থাকবে না। আমরা আমাদের আরো কিছু দাবি আছে, আমরা 4টি উল্লেখযোগ্য দাবি রয়েছে আমাদের এই ফোরামে। এর মধ্যে অন্যান্য দাবির মধ্যে রয়েছে যারা দুর্নীতিবাদ, যারা ব্যক্তিগত দুর্নীতিবাদ এবং যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। পাশাপাশি অনুযায়ী দাবি আমাদের মধ্যে আছে, আমি বক্তব্য নির্ধারিত করে আপনাদের সবাই জানাবো না। এখানে অন্যান্য নেতৃবৃন্দরা রয়েছেন, আমি শুধু আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই কারণে আপনারা আমাদেরকে আমরা যখন বিভিন্ন রাজপথে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করি, আপনারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেন, আমাদের এই বিভিন্ন অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করেন। আরেকটা জিনিস আমি বলবো, আজকে যেহেতু আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়, আমাদের নবাগত জেলা প্রশাসক মহোদয় আসছেন, আমাদের মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপার মহোদয় আমাদের মৌলভীবাজারে আসছেন, আমাদের এই জেলা আইন শৃঙ্খলা থেকে আপনারা একটু নজর দিবেন। পাশাপাশি আমাদের এই জেলায় বিভিন্ন বালুমহল রয়েছে, বিভিন্ন সরকারি দপ্তর রয়েছে, সেই সরকারি দপ্তর বালুমহল বিভিন্ন সেখানে দুর্নীতির আখড়া নামে পরিচিত সেই জায়গাগুলো আপনি একটি নজর দিবেন। আমি আমার বক্তব্য নির্ধারিত করবো না, পরিস্থিতি আমারও আপনাদের সকলকে ধন্যবাদ মোবারকবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বলে জানাচ্ছি, আমাদের এই সবার কারণে একটু রাস্তার অসুবিধা হচ্ছে, আমরা দুঃখ প্রকাশ করছি। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে অভিনন্দন জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্য। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরামের সহ সভাপতি শেখ ফয়েজ আলীকে। আজকের দুর্নীতি দিবস, বিশ্ব দুর্নীতি দিবস আজকের যে মৌলভীবাজার জেলা আজকে সভাপতি এবং আমার চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া আদাব। আমরা আজ ধরে এই মৌলভীবাজার জেলার দুর্নীতি মুক্তকরণ সংগঠনের দুর্নীতি মুক্ত দাবি পালন করতে হয়েছি। আমি আর কি বলবো, এই দেশের দুর্নীতিবাদ এবং প্রশাসন এখনো দুর্নীতিবাদ করে নাই। আমাদের হসপিটাল দুর্নীতি বাংলাদেশ আমাদের শ্রেষ্ঠ দুর্নীতিবাদ পরিযুক্ত ঘেরি থেকে করে আজ আমি বলতে চাই, এই পরস্পরের সাথে আপনি দুর্নীতিমুক্ত জাতি চাই এবং বিচার বিভাগ স্বাধীন দিতে হবে, যাতে আমাদের সভাপতি আগামীদের কর্মসূচি বিশেষ পুনরা দেওয়া হবে। আজকে বাজারে ভোট ট্রেজারি এই সমস্ত সরকারে এই প্রশাসন কি নজর দেয় নাই। আজকে আমার এই বক্তব্য প্রস্তুত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ এই বয়সে জ্বালাময় বক্তব্য দেওয়ার জন্য। মৌলভীবাজার অনলাইন প্ল্যাটফর্মের সুযোগ্য অর্থ সম্পাদক আব্দুল মুকিম উপস্থিত আছেন, উনি আমাদেরকে সমর্থন জানিয়েছেন।
ওনাকে ধন্যবাদ। এখন আমাদের সামনে উপস্থিত হয়েছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী, এবং সামাজিক ব্যক্তিত্ব আজাদুর রহমান আজাদ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বাসী দুর্নীতিমুক্ত বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পৌরসভায় সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন পৌরসভার নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সম্মানিত জনসাধারণ, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয় এখানে ক্ষমতা হয়েছি, ইতিমধ্যে বিভিন্ন বক্তা আমাদের কাছ থেকে আপনারা বক্তব্য শুনেছেন। আমাদের সমাজে দুর্নীতি কিভাবে দিন বৃদ্ধি পাচ্ছে, আমাদের লম্বা দুর্নীতি কিভাবে বৃদ্ধি কমে গেছে, আমরা তা প্রতিহত করতে হবে। আমরা যদি সমাজকে একজন হয়, সমাজকে একজন হলে সর্বপ্রথম দুর্নীতিকে বাদ দিতে হবে, দুর্নীতিকে না বলতে হবে। এই আজকের এই ঘটনার মাধ্যমে আমরা গভর্নমেন্টের কাছে আহ্বান করবো, প্রশাসনের কাছে আমরা আহ্বান করবো, আজ করে বলার জন্য বিভিন্ন থেকে নজর রাখছেন, বিভিন্ন ভাবে দুর্নীতি চলছে সমাজে, দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে, তার দুর্নীতি মুক্ত করতে হবে। আমরা আমাদের মানুষ সচেতন হতে হবে। আমরা প্রয়োজনের মাধ্যমে চালিয়ে যাচ্ছি। আপনারা সত্যি আরো হবেন, আপনারা হচ্ছেন আরো হবেন, কিন্তু দুর্নীতি মুক্ত হবে। আজকের এই আয়োজন যারা করেছেন সবাইকে আমাদের ধন্যবাদ, সবার একটা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি ওনার নাম বলতে একটু সমস্যা হয়ে গেছে। ওনার মূল নাম হচ্ছে ব্যাকরণের ভাষায় আবুল কালাম আজাদ। আমি দুঃখিত। এখন আপনার সামনে আমাদের এই সভায় উপস্থিত হয়েছেন এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সাংবাদিক দুরুদ আহমদ। ওনাকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। এখন বক্তব্য রাখবেন সিলেট বিভাগীয় প্রেস দলের সুযুক্ত সহসভাপতি, জালালাবাদ কলেজ বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক, আজমনি হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের সহসভাপতি চৌধুরী দুশেমানি মহোদয়কে বিসমিল্লাহির রহমানির রহিম। দুর্নীতি মুক্ত দিবসে দুর্নীতি মুক্ত পুরান বাংলাদেশ কর্তৃক আয়োজিত পৌরসভার সম্মানিত সভাপতি সহ বিভিন্ন তারা থেকে ইউনিয়ন থেকে গ্রাম থেকে আগত উপস্থিত সকল সদস্যবৃন্দ ও সম্মানিত উপস্থিত ব্যবসায়ীগণ, শ্রমিকগণ, মানবাধিকার কর্মীগণ, শিক্ষকগণ, সর্বস্তরের সকলকে সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন এই আমাদের বাংলাদেশের গ্রাম থেকে শহর পর্যন্ত প্রত্যেকটি জায়গায় দুর্নীতিতে ছড়া হয়ে গেছে। আমাদের 2034 সালে ছাত্র জনতা আন্দোলনের মধ্যে দিয়ে সকলে একটি আশা করেছিল আমাদের বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করা হবে। কিন্তু দেখা যাচ্ছে কি আগের সরকারের যে বর্তমান ইন্টারিয়র সরকারের মধ্য দিয়ে যেভাবে দুর্নীতি করা হচ্ছে তা পুরো বুঝতে আজকের এই পৌরসভায় আমরা দুর্নীতি করবো না, আমি নিজেদের সচেতন হবো, অন্যকে সচেতন করবো এবং দুর্নীতি ছাড়া করবো। আমার সন্তান সৎ হয়ে আপনি সকলকে আমাদের দুর্নীতিমুক্ত দিবস এবং দুর্নীতিমুক্ত আয়োজিত আজকের এই পৌরসভা সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য করছি। আপনারা সবাই আহ্বান করেন। সর্বোপরি আজকের এই দিবসকে সামনে রেখে
আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, বিগত সময় আমরা দাবি নিয়েছি। আমাদের প্রথম দাবি হলো ন্যায় পাল বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয় দাবি হলো দুর্নীতি দমন কমিশনকে গ্রেফতারি পরোয়ানার মাধ্যমে আইন করে স্বাধীনতা দিতে হবে। নির্বাচন কমিশনকে স্বাধীনতা দিতে হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করতে হবে এবং পুলিশ কমিশন গঠন করতে হবে। আজকের এই দিবসে এই সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই সংগঠনের নামিত সদস্য এনআর মিডিয়ার সম্পাদক নাসরিন জিয়াকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সুযোগ্য প্রতিষ্ঠাকালীন সভাপতি সাংবাদিক দুরুদ আহমদ মহোদয়কে। সেক্রেটারি কইতাছি আমার এটা পালাই না আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়, যিনি আজ আজীবনী এবং একটা বছর ধরে উনি কাজ করে যাচ্ছেন এবং মৌলিকতা সারা বাংলাদেশের যত দুর্নীতি আছে দুর্নীতির বিপক্ষে কথা বলার মাধ্যমে একটা সংগঠনই আছে মৌলিকতা দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ করা। আমাদের এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ ফোরামে আজকে 17-16 বছর ধরে যেভাবে কাজ করে যাচ্ছে, ইনশাআল্লাহ আমরা আগামীতেও এইভাবে কাজ করে যাব এবং আমাদের ওয়াদা এই দিবসে আমরা কাজ করব। আমাদের দুর্নীতি মুক্ত করতে হয়, প্রথমে দুর্নীতি মুক্ত হতে হলে আমাদের যারা দলীয়ভাবে ক্ষমতায় আছে তারাই হতে হবে। তারপরে আমাদের যারা সদস্যরা আছে এবং আমাদের দেশের যারা নাগরিক আছে নাগরিকরা দুর্নীতিমুক্ত হতে হবে। আমাদের বাংলাদেশের অনেক নিচের অনেক আমাদের ব্রিটিশকে নেতৃত্ব দিচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ, কিন্তু আজকে আমাদের দেশের যারা সরকার আছে তারা একমাত্র তাদের উদ্দেশ্য থাকে লুটপাট করে খাওয়া এবং বাংলাদেশের টাকা পয়সা সব বিদেশে পাঠানো। আমি সবাইকে বলবো যে আমরা নিজের দুর্নীতিমুক্ত হই, তারপরে আমরা বলি চাই। ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের পৌরসভার কাজ একদল কাজে এসে গেছি। আমরা আশা করি এই সংগঠন দীর্ঘ 27 বছর যাবৎ মানুষের কথা বলে আসছে, অনিয়ম দুর্নীতি বিরুদ্ধে কথা বলে আসছে, সেই সংগঠন সৃষ্টি হয়েছে। আজকে বাংলাদেশের অধিকাংশ জায়গায় এই সংগঠনের সৃষ্টি হয়েছে। এই সংগঠনকে মানুষ সাদরে গ্রহণ করছে। আমরা সরকারকে বিগত জালিম সরকারকে বিভিন্ন দাবি দিয়েছিলাম। জালিম সরকার এই দাবি করবার সময় এই বলেছিলাম ওই জালিম সরকারের প্রধানকে আজকে আমাদের দুর্নীতি নিয়ে আসেন, আপনার কোথায় লক্ষ্য আছে। তাই এটিও বলেছিলাম দুঃখ আজও ওনার কোথায় লক্ষ্য রয়েছে। নির্বাচন জীবন যাপন করছেন এই অন্তর্বর্তী সরকারের প্রধান আন্তর্জাতিক ব্যক্তিত্ব। আমাদের সৌভাগ্য হয়েছে উনাকে আমরা উপদেষ্টা পরিষদে পাওয়ার। তাই আমি মনে করি আপনি ব্যর্থ নয়, আপনি একজন শক্তিশালী। আপনি আমাদের দাবিতে একটু সম্মান দিন এবং ইতিহাসের কথায় এই দাবিগুলো মেনে নিয়ে
ইতিহাসে কোথায় রেখে যান। আপনাকে রাজনৈতিক দল যে যা বলে না কেন, সাধারণ মানুষ আপনার পক্ষে রয়েছে। এই বিশৃঙ্খলা এই সময়ে আপনি একটি বঙ্গুর অর্থনীতি, বঙ্গুর জায়গায় আপনি হাসিল হয়েছেন, ক্ষমতা গ্রহণ করেছেন। আপনি শক্তিশালী, রাজনীতিটা ব্যর্থ হয়েছে, ভোটের সরকার ব্যর্থ হয়েছে, আপনি সফল। তাই আপনার কাছে আমাদের অনেক আকাঙ্ক্ষিত আশা আছে। আমাদের দাবিগুলা পরবর্তী সরকার কখনো করবে না। এই দাবিগুলা অত্যন্ত কষ্টকর দাবি, জনগণের দাবি। এই সরকার কখনো ভোটের সরকার আমাদের দাবি মানবে না। আমাদের দাবি বাস্তবায়ন হলে রাষ্ট্রের চেহারা পাল্টে যাবে। তাই আমাদেরকে একটু সম্মান দিয়ে, রাষ্ট্রের সাধারণ মানুষকে সম্মান দিয়ে এই দাবিগুলা বাস্তবায়ন করুন, এই আশা ব্যক্ত করছি। আর পুলিশ কমিশন গঠন করুন, নতুবা পুলিশ দিন দিন জনগণের পক্ষ হয়ে যাবে, আবারও সেটা সৃষ্টি হবে ভয়াবহ। এখন আমাদের আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের সুযোগ্য সভাপতি, তিনি ঢাকায় আইন চর্চা করেছেন, মহানবাজার পাড়ের সিনিয়র সদস্য, একজন সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, যার সামাজিক দৃষ্টান্ত ওনার এলাকায় যথাযথ। তিনি আমাদের এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ ফোরামের সুযোগ্য সভাপতি এডভোকেট আলহাজ মাহমুদ আলম শামীম মন্ডলকে আজকের এই সভাপতি বক্তব্য নিয়ে সংগঠনের আজকের কর্মসূচি সমাপ্ত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দুর্নীতিমুক্ত বাংলাদেশ ফোরাম মন্ত্রিসভা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ উপলক্ষে এই সময় উপস্থিত এই সংগঠনের আমাদের সকল নেতৃবৃন্দ, আমাদের সাংবাদিকবৃন্দ, এই সংগঠনের সাথে সম্পৃক্ত আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এই চৌমনি ব্যস্ততম এলাকার আমাদের সম্মুখের আমাদের প্রিয় ডান পাশের, বাম পাশের, পূর্ব পাশের, পশ্চিম পাশের আমাদের প্রিয় ব্যবসায়ীবৃন্দ, আমাদের প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধীজন, আপনারা জানেন আজকে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস। প্রতি বছরের ন্যায় 9 ডিসেম্বর আমাদের এই সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক বছরও এইখানে বিভিন্নভাবে এই দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতির প্রতিরোধের বিরুদ্ধে এই সংগঠন বিশেষ ভূমিকা পালন করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকে দুর্নীতিমুক্ত মৌলবাজার পক্ষ থেকে আমরা এই সংগঠনের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে আজকে মানববন্ধন কর্মসূচি পালন করছি। এই সংগঠনের জন্মলগ্ন থেকে এ যাবৎকাল পর্যন্ত এই মৌলবাজার জেলার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে, এমনকি বৃহত্তর সিলেটের জাতীয় শক্তির স্বার্থ বিভিন্ন বিষয় নিয়ে এই সংস্থা অনেক সময় অনেক আলোচনা সভা, পরিসভা সভা বিষয় পালন করেছে। আপনারা জানেন যে এই বাংলাদেশে বর্তমানে যেভাবে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে, প্রত্যেকটি অফিস, আদালতে, সংস্থায় যেভাবে দুর্নীতির কালো ধোঁয়ায় মিলেমিশে গেছে, তারই প্রতিবাদে আমরা এই সংগঠনের পক্ষ থেকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে থাকি। এমনকি এই এলাকার জাতীয় স্বার্থ নিয়েও আমরা সময় কথা বলে থাকি। আপনারা জানেন
যে দুর্নীতিমুক্ত ফোরামের পক্ষ থেকে, এমনকি জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকেও বৃহত্তর সিলেটের জাতীয় সরকার নিয়ে আমরা অনেক সময় কথা বলেছি। আপনারা জানেন আজকে বৃহত্তর সিলেট, বিশেষ করে সিলেট বিভাগ বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে। বিশেষ করে এই অঞ্চলে, বিশেষ করে ট্রেন বিভাগ, রেল বিভাগ আজও অবহেলিত। অন্যান্য বিভাগে যেভাবে রেল বিভাগ উন্নতি লাভ করেছে, কিন্তু আমাদের সিলেট বিভাগের কোনো উন্নয়নের কোনো সভা লেগে নাই। আমরা এই সংগঠনের পক্ষ থেকে সিলেট বিভাগের রেলকে উন্নয়ন করার জন্য দাবি জানাচ্ছি। তার সাথে সাথে এই এলাকার প্রত্যেকটি স্তরে আমরা সকল স্তরের মানুষকে দিয়ে যেখানে দুর্নীতি পাবো, যেখানে দুর্নীতি আছে, সেখানে আমরা প্রতিবাদ করেছি এবং পরিশোধ করে যাবো। সংগ্রামী বন্ধুগণ, আমরা আর বেশি সময় নষ্ট করতে চাই না। আমরা প্রতি বছরের নয়, আজকে যেভাবে আমরা দুর্নীতি বিরুদ্ধে এই সংগ্রামের পক্ষ থেকে কথা বলছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই সংস্থার পক্ষ থেকে আমাদের সকলের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা দুর্নীতি বিরুদ্ধে প্রতিবাদ করে যাব। পরিশেষে কেন্দ্রীয় ব্যস্ততম এলাকা স্বাভাবিক চলাচল সুবিধা হচ্ছে, বিভিন্ন বিষয় বিবেচনা করে এবং সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আসুন আমরা সবাই মিলে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে তুলি, ঐক্য করে তুলি। এই আহ্বান জানিয়ে আমাদের সংগঠনের সকলকে যারা কষ্ট করে শ্রম দিয়ে এই সংগঠনকে দিয়ে রেখেছেন, আমার ডাক্তার কর্মীর সকলকে আমি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সাথে সাথে আজকে এই সভা কার্যক্রম সমর্থন জানানো হয়েছি। আল্লাহ হাফেজ, বাংলা জিন্দাবাদ, দুর্নীতিমুক্ত পরিবার জেলা শাখা জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাইয়ের মোবাইলটা